পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই এটি চমৎকার ঘটনা তার ইয়াহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে কোট করেছেন। এক ব্যক্তি হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন একটি বাঘ ওনাকে তাড়া করছিল। উনি ওই বাঘের ভয়ে দৌড়াচ্ছিলেন। হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলেন একটি কূপ। উনি আশ্রয় নেওয়ার জন্য ওই কূপে লাফ দিলেন। মাঝখানে একটি রশি ধরে আছেন। তিনি নিচের দিকে তাকালেন। থাকার পরে দেখতে পেলেন একটি সাপ ওনাকে দেখা মাত্র ফানা তুলে বসে আছে। মনে হচ্ছে ওই রশি থেকে পড়ার সাথে সাথে ওনাকে সুবল দিয়ে মেরে ফেলবে। উনি উপরে তাকালেন। থাকার পরে বাঘ ওনার দিকে তাকিয়ে আছে। তিনি দেখতে পেলেন হঠাৎ করে দুটি ইঁদুর, একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর ওই রশি দিয়ে সামনে আসতে লাগলেন। যেই জায়গায় উনি আশ্রয় নিয়েছেন ওই রশি বরাবর একটি মৌমাছির মোচাক, কত সুন্দর করে সাজানো গোছানো। উনি ওই মৌমাছির মোচাকের দিকে তাকালেন। থাকার পরে ওই মোচাক থেকে টপ টপ করে মধু পড়তে লাগলেন। উনি ওই মধুগুলা দেখার পরে উপরে যে ওনাকে তাড়া করেছিল বাঘের কথা ভুলে গিয়েছেন। নিচে একটি সাপ ওনাকে দেখার পরে ফানা তুলে বসে আছে, ওই সাপের কথাও ভুলে গেলেন। উপর দিক থেকে যে দুটি ইঁদুর আসতে শুরু করেছিল, একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর, তিনি ওই ইঁদুরের কথাও ভুলে গেলেন। ওই মৌমাছির মোচাকের দিকে তাকিয়ে মধুগুলা খাওয়ার পরে উনি একদম ভুলে গিয়েছেন নিচে সাপ, উপরে ভাগ। রশি দিয়ে দুটি ইঁদুর নামা শুরু করছিল, তাদের কথা ভুলে গিয়েছেন। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর যে রশি বেয়ে নামছিল, তারা যখন আস্তে আস্তে কাটা শুরু করেছে রশিটা, এক পর্যায়ে কাটতে কাটতে হঠাৎ করে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছিল। যেই মুহূর্তে উনি পড়ে যাবে ওনার ঘুম ভেঙে গিয়েছে। তখন ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে হুজুর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। আসার পরে ভয়ানক ঘটনার বর্ণনা করলেন। বললেন, হুজুর এই ভয়ানক ঘটনার মূল কারণটা কি? আমি কেন দেখলাম হঠাৎ করে? তখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, হে ব্যক্তি শোনো, তোমাকে যেই বাঘ দৌড়াতে দৌড়াতে একটি কূপ পর্যন্ত তোমাকে নিয়ে এসেছিল, উনি হচ্ছেন আর কেউ নয়, উনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তুমি যে কূপের উপর লাফ দিয়ে দড়ি ধরে বসেছিলে, এটা ছিল তোমার হায়াতের রশি। আর তুমি যেই নিচে দেখতে পেলে একটি সাপ তোমার দিকে তাকিয়ে ফানা তুলে বসে আছে, এটা হচ্ছে তোমার আখিরাতের প্রথম মঞ্জিল, কবর। আর যে দুটি ইঁদুর, একটা সাদা ইঁদুর একটি কালো ইঁদুর আস্তে আস্তে কাটা শুরু করেছে, সাদা ইঁদুর হচ্ছে দিন আর কালো ইঁদুর হচ্ছে রাত। দিন আর রাত শেষ হয়ে তোমার হায়াতের রশি শেষ হয়ে যাচ্ছিল। আর তোমার সামনে যেই মৌমাছির মোচাক টপ টপ করে মধু পড়ছিল, ওইটা হচ্ছে তোমার দুনিয়া। যখন তুমি মধু খাচ্ছিলে তখন তুমি ভুলে গিয়েছিলে উপরে বাঘ, নিচে সাপ, উপর দিক থেকে দুটি, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, যে তোমার হায়াতের রশি কাটা হচ্ছে। তোমার আর খেয়াল নাই, তোমার আর খবর নাই। তুমি ওই মৌমাছির মধু খাওয়ার পরে সব তুমি ভুলে গিয়েছো। যেটা তোমার সামনে মৌমাছির মোচাক ছিল, এটা ছিল দুনিয়া। তুমি দুনিয়ার মুহে লোভ লালসায় এমন ভাবে পড়েছ যে তুমি মনে করছো ওই দুনিয়ার পরে আর কোনো আখিরাত নাই। এটাই বোধ হয় শেষ। দুনিয়ার প্রতি এমন মহব্বত হয়েছে তোমার, কখন তোমার দিন চলে যাচ্ছে, কখন তোমার রাত চলে যাচ্ছে, এভাবে করে তোমার দীর্ঘ সময়ের হায়াত শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ার প্রতি এমন মহব্বতে তুমি ডুবে গিয়েছো যে তুমি সবকিছু ভুলে গিয়েছো। এই ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা অর্জন করতে পারি, আমরা দুনিয়ার প্রতি এমন মহব্বত ভালোবাসা রাখবো না যে মহব্বত, যে ভালোবাসা আমাদেরকে আখিরাত ভুলিয়ে ফেলবে, আমাদের খবর ভুলিয়ে ফেলবে, আমাদের কোরআন কারীমের তেলাওয়াত ভুলিয়ে ফেলবে, জিকির আজকার তাসবিহ তাহলিল সব ভুলিয়ে ফেলবে, আখিরাতের কবরের আযাবের কথা ভুলিয়ে ফেলবে। হুজুর সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার প্রতি এমন মহব্বত দিও না
যে মোহাব্বত, যে ভালোবাসা আমাকে আখিরাত থেকে দূরে সরিয়ে রাখবে। আমাকে এমন মোহাব্বত ভালোবাসা দিও না যে ভালোবাসার কারণে আমি আখিরাত ভুলে যাব। আল্লাহ দরবারে দোয়া করতেন। স্মরণ করুন মালাকুল মউতের কথা, যিনি আসার পরে আপনাকে 1 সেকেন্ডের জন্য সময় দিবে না। স্মরণ করুন ওই ঘরের কথা যেখানে আপনাকে 1000 বছর থাকতে হবে। মূল্যায়ন করুন আপনার হায়াতকে, যে দিন এবং রাত গনিয়ে এই হায়াত চলে যাচ্ছে। মনে রাখবেন, আমরা মুসাফির, ক্ষণস্থায়ী এই দুনিয়া, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। 4 জন মানুষ খাটিয়া করে আমাদেরকে দোলহার মতো করে ঘর থেকে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে দেওয়ার পরে কেউ থাকবে না, আপনাকে সবাই রেখে চলে আসবে। না ভাই থাকবে, না বোন থাকবে, না মা থাকবে, এহেলিয়াতের পরিবারের কেউ থাকবে না। ঘরের বাইরের বন্ধুত্ব করেছি, ওই বন্ধুদের মধ্যেও কেউ থাকবে না। যেই ঘরে একা থাকবো, ওই ঘরে একা থাকার জন্য আমাকে যে জিনিসগুলা নেওয়া দরকার, যে জিনিসগুলা রেডি করা দরকার, ওইগুলো নিয়ে আজকে থেকে চিন্তা করি কিভাবে এই জীবনকে সফল করা যায়, আখিরাতের জন্য কিভাবে প্রস্তুত করা যায়।